নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার এবং আপনারা দেখছেন বাংলার শিক্ষা। তো আজকে একটি হিউজ পরিমাণ ভ্যাকান্সির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। যে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি বেরিয়েছে, সেখানে 32,000 ভ্যাকান্সি, শুধুমাত্র মাধ্যমিক পাশে, কোনো আইটিআই লাগবে না। তো বিনা আইটিআইয়ে আপনার শুধু মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি 32,000 ভ্যাকান্সি এবং মাধ্যমিক পাশে, আর এর জন্য যোগ্যতা মানে আপনার বয়স কী লাগছে, সম্পূর্ণ আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো দেরি না করে চলো আমরা দেখে নিই। সবার প্রথমে আমরা জেনে নেব শূন্য পদের নাম ও সংখ্যা। তো ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। তো সারা দেশ জুড়ে বিভিন্ন জোন মিলিয়ে মোট 32,438টি বিভিন্ন ধরনের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এখানে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে। বয়সসীমা কী চাইছে, বয়সসীমা আপনার দরকার দেখুন। তো এতদিন পর্যন্ত ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম মাফিক ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীরা সর্বাধিক 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই নিয়ম বদল ঘটিয়েছে। গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা 3 বছর বাড়ানো হয়েছে। তো সম্প্রতি ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে চাকরির জন্য চাকরি প্রার্থীরা সর্বনিম্ন 18 বছর থেকে সর্বাধিক 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে সরাসরি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। তো বেতন পদ্ধতি কী থাকছে, তো ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার প্রথম মাস থেকেই প্রতি মাসে 18,000 টাকা করে বেতন দেওয়া হবে। সেই সঙ্গে বাকি অন্যান্য সব সুযোগ সুবিধাও দেওয়া হবে। আবেদন পদ্ধতি কী থাকবে, তোমরা ভালো করে দেখে নাও আবেদন পদ্ধতি কী থাকছে। তো এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ। নিয়োগ পদ্ধতি কী থাকছে, তো নিয়োগ পদ্ধতি ভারতীয় রেলের অধীনে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রথমে একটি এমসিকিউ ভিত্তিক কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদনের সময়সীমা তোমরা ভালো করে দেখে নাও। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এই প্রক্রিয়া শুরু হবে কিন্তু আগামী 23শে জানুয়ারি 2025 থেকে শুরু হবে। তো 23 তারিখ থেকে শুরু হলে তোমরা তাড়াতাড়ি করে নিও এবং তা চলবে টানা 1 মাস পর্যন্ত, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। তো যারা যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন, নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।